Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে বুধবার, আর দেখো চা আর বিস্কিট খেতে বসে পড়েছি, আর মাম্মামের দুধ ঠান্ডা করতে দিয়েছি। তো উঠেই আগে আমি কী করেছি আজকে বলো তো, উঠোনটা ঝাড় দিয়েছি, কারণ 2-3 দিন হলো উঠোন ঝাড় দেওয়া হয়নি। আর আমি বড় ঝাঁটা, ছোটো ঝাঁটাতে একদমই ঝাড় দিতে পারি না। বড় ঝাঁটা হলে ঝাড় দেওয়া যায়, আর ছোটো ঝাঁটা হয়ে গেলে কী বলো তো, অত নিচু হয়ে ঝাড় দিতে পারি না, খুব কষ্ট হয়। তো আজকে সকালবেলা উঠে উঠোন ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়ে ঘরে এসে বাসনগুলো মেজে, আর চাটা তো আমি করিনি, চাটা বাবু করেছে। আর আমি মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর মাম্মাম ক্যামেরার সামনে আসলে দেখো মুখটুকগুলো কেমন করে, দেখো খুব দুষ্টুমি করে। মানে ক্যামেরা ফোনের সামনে আসলেই তো মাম্মাম একদম খুব দুষ্টু করে। যাই হোক, এখন টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। তো চা খেয়ে তারপরে আলুর দম করলাম, কারণ মুড়ি না, এই রুটি পরোটা লুচি প্রতিদিনই প্রায় খাওয়া হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে মুড়ি খাওয়া হয়নি, ওই জন্য বিশ্বজিৎ বললো, তোমাদের দাদাভাই বললো যে আজকে মুড়ি খাওয়া হবে। তো মুড়ি আলু দাও খেতে শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে খেতে 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 জানো তো 11টা বেজে গেছে দেখি। এবার তাড়াতাড়ি করে একটু সবজি কেটে রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করব কী বলো তো, পেঁয়াজ কলি আলু ভাজা, বিম কড়াই ভাজা আর ডাল করব। তো আজকের এই রান্না করেছি নিরামিষ। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো ভাত ভালোভাবে খেলো না, আমরা খেতে চাইছিল না বলে আমি আবার বললাম ঠিক আছে, তোমাদেরকে রাত্রেবেলা মাংস করে খাও। এরা না একদম নিরামিষ খেতে চায় না, বৃহস্পতিবার শনিবার খুব কষ্টে নিরামিষ খাওয়া হয়। তাছাড়া নিরামিষ একদম খেতে চায় না, নিরামিষ করলেই রাগ করে, ঝগড়া করে, একদম খেতে চায় না। তো তারপরে রাত্রেবেলা তো মাংস করতেই হলো বাধ্য হয়ে। তোমাদের দাদাভাই একটু অন্যরকম, আগে এরকম ছিল না, এখন কিন্তু অতিরিক্ত এরকম হয়ে গেছে, নিরামিষ একদম খেতে পারে না। যাই হোক, আমার ছেলেটাও তো যাই হোক, তো মামের না ফিটিংস বোতলটা ফেটে গেছে, ওই জন্য ও ও দুধ খেতে না খুব অসুবিধা হয়। এই না আজকে একটা ফিটিং বোতল অর্ডার করে দিয়েছি। আর দেখো এই বডি ওয়াশটা অর্ডার করে দিয়েছি। তোমরা অনেকেই বলবে যে তোমার মেয়েকে বডি ওয়াশ কেন মাখাচ্ছ, সাবান মাখাতে পারো না? তো দেখো সাবান না ওর গায়ে ঘষলে তো লাগে, তো শক্ত, ও কান্না করে, অনেক কান্না করে। তো ওই জন্যে ভাবলাম ঠিক আছে, বডি ওয়াশ আর সাবান তো একই, তো ওই জন্য সাবানটা বাদ দিয়ে ভালো বডি ওয়াশ মাখাবো। তো তারপরে আমাদের পাশে বাড়ি একজনের বাচ্চা আছে না, ওর এই 3 বছরের বাচ্চা, তো তার সঙ্গে খুব খেলু করছিল সাজুগুজু করে, আমার তুতুন খেলু করছিল খেলে। আর আমি গাছে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো না। আমি জল দিচ্ছিলাম আর ওই সার দিচ্ছিলাম, সার পচিয়ে রেখেছিলাম 2-3 দিন, সেই সার পচা জল দিচ্ছিলাম। আর ফুলগুলো দেখো তেজে কত সুন্দর সুন্দর হয়েছে, হেভি সুন্দর দেখতে হয়েছে না ফুলগুলো, বলো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে আর আজকে আর ঘুমাইনি। ঘুম কোথায় হচ্ছে, দুপুরবেলা শুতে গেলাম, তোমাদের দাদাভাই বলল রিলস বানাবে না ফেসবুকে। তো আমি আর ঘুমাতে পারিনি, আমি উঠে রিলস বানাতে শুরু করে দিলাম। তো রিলস বানিয়ে তারপরে তোমাদের দাদাভাই করেছিল, ওটা না তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, বাঁধাকপির পকোড়া করেছিল, কি দারুণ করেছিল, আমি শিখিয়ে দিয়েছি ইউটিউব থেকে দেখে। তো বানালো, খুব সুন্দর করেছে। আমার শাশুড়ি মা, বাঁধাকপিটা আবার আমার নাম না শাশুড়ি মায়ের, এনে দিয়েছে, বলে একটু বাঁধাকপির পকোড়া কর খাই। তো বাঁধাকপির পকোড়াটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তোমাদেরকে না বলে বোঝাতে পারছি না, দেখাতে পারলে আমার তো স্ক্রিপ্ট হয়ে গেছে আর কি বলো। তো একটু মুড়ি খেয়ে নিলাম, মুড়ি টুড়ি খেয়ে তারপরে একেবারে চলে গেলাম রান্না করতে।
তোমাদের দাদাভাইও চলে গেল, ভাত বসিয়ে দিয়েছি আর মাংসর তরকারি আর ভাত করেছি। আর দেখো কত খাবার কিনে নিয়ে এসেছে। দেখো এটা হলো আলুর চিপস, এটা হলো একটা বিস্কিট, এটা নিমকি, আর এটা হলো আলুর চিপস। এই খাবারগুলো কিনে এনেছে। তো আমি বললাম যে এই নিমকিটা কেন কিনে এনেছো? এনেছিস, এই নিমকিটা আমার ভালো লাগে না খেতে, খুব ঝাল, ওই জন্য আমি খেতে পছন্দ হয় না। তো অনেকটা দূর থেকে এনেছে বলে তো, আর ফেরত দিতে কে যাবে, ওই জন্য আমি বলি ঠিক আছে থাক, তোর মামা খেয়ে নেবে চায়ের সঙ্গে, বলে রেখে দিলাম। আর দেখো না আমার মাম্মাম চিপস খাওয়ার জন্য কি বিরক্ত করে মারছে, ভিডিও করতেই দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও যারা আমার পরিবারে নতুন আসছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখো, আর আমার পাশে দেখো সবাই। টাটা। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে। তো ততক্ষণের জন্য টাটা।